আপনি একটা ভিডিওতে যে আমাদের মাঝ ভান্ডারকে নিয়ে একটা বলছিলেন যে এরকম বাবাকে মানে মন্দ কাজে এগুলো তো আমার মনে থাকে না, বলছিলেন কিছু একটা খারাপ কথাই বলছিলেন ভাই, কি বলেছি? অপমান করে বলছিলেন। কি? বলছেন মাজারে গিয়ে সেজদা কেন দেয়, বাবার পায়ে কেন সেজদা দেয়। আবার ও বলছিল যে এটা সম্মানীয় সেজদা, আপনি আবার বলছিলেন যে এটা সম্মানীয় সেজদা তো আল্লাহ পায়। তো এখন কি আপনার বক্তব্য কি? কি হয়েছে এখন? এখন ভাই ওই বেচারা তো ভাই জানে না ওই, আসলে একটা সত্যি কথা কি জানেন ভাই, আমরা যদি দেখি কেউ আমাদেরকে বুঝতেছে না, হ্যাঁ, তখন আমরা তাদের সাথে কথা বলি না। ওই ওই বে- বেচারা ওই বেচারা হম, জানে না, তো আপনি জানেন? সম্মানীয় সেজদা তাজমি সেজদা ভাই, ওই ও বেচারা বলছিল জানে না, যে আপনি জানেন কি না? আপনি জানেন? হ্যাঁ আমি জানি। আপনি তো আলেম না, তাহলে আপনি কিভাবে জানেন? আমার মুর্শিদ শিখাইছে তার জন্য। তো আপনার মুর্শিদ শিখাইছে, আপনার মুর্শিদ কি আলেমদের সাথে আপনাকে তর্ক বিতর্ক করতে বলছে? ওদিন যে ব্যক্তি কথা বলেছিল সে তো আলেম ছিল, তাকেও তো মুর্শিদ শিখাইছে। তো আলেমই যখন উত্তর দিতে পারে নাই, সেটা দেখে আপনি সাধারণ মানুষ হয়ে উত্তর দেওয়ার সাহস করেন কিভাবে? আপনার আলেমই তো উত্তর দিতে পারে নাই, আপনি কোত্থেকে উত্তর দিবেন? তাজিমি সাজদা না, দেওয়া যাবে এটা কোথায় আছে? কোরআন হাদিসের কোথায় আছে? দলিল দেন তো। আচ্ছা ভাই, গিয়া সূরা ইউসুফে, হ্যাঁ, সোরা ইউসুফ সোরাত আলাইহিস সালাম, সোরাত ইউসুফের যেটার কথা আপনি বলতেছেন, হ্যাঁ মনে আছে এটা তো যে ইউসুফ ইউসুফ আলাইহিস আলাইহিস সালামের সালাতু ওয়াস সেজদা সালামের ছিল। উম্মতের জন্য। এটা তো পূর্ববর্তী শরীয়ত। পূর্ববর্তী শরীয়ত আচ্ছা তো উম্মত, আচ্ছা বর্তমান ঠিক আছে। শরীয়তের দলিল নয়। কোরআনে হুম, যেটা আছে, হাদিসে যেটা আছে পূর্ববর্তী শরীয়ত সম্পর্কে, ওই বিষয়ে যদি আমাদের শরীয়তে সমর্থন না থাকে, তাহলে সেটা আমাদের ক্ষেত্রে হুম, দলিল নয়। তো ইউসুফ আলী সাল্লাতামের ভাইয়েরা তাকে সেজদা করেছেন, সেটা কোরআনে এসেছে, এটা ওনার শরীয়তে জায়েজ ছিল। কিন্তু আমাদের শরীয়তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা নিষেধ করেছেন। এখন কি আমরা পূর্ববর্তী আচ্ছা শরীয়ত মানব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি নাকি সাল্লাম, আমরা এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মানব? ইউসুফ আলী এখন সাল্লামের এই ঘটনা যে নবীর উপর নাজিল হয়েছে, তিনি কি এই আয়াতের মর্ম বেশি বুঝেছেন, নাকি আপনি ইউসুফ আলী ইসলামের ঘটনার উপর আমল করার জন্য বেশি বুঝেছেন? কোনটা? আচ্ছা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের রাসূল, তো রাসূল কি বলছিল যে তাজমি সেজদা দেওয়া যাবে না? জি উনি বলে, তো বলছিল যে হ্যাঁ সেজদা বলেছেন, দেওয়া যাবে, সেজদা বলেছেন। দেওয়া যাবে না বলছে নাকি তাজমি সেজদা সহ দেওয়া যাবে না, দুইটা বলছে নাকি একটা বলছে? তাজিমি সেজদা দেওয়া যাবে এটা কোথায় বলছেন? যখন আপনাকে বলা হইল না, যে সেজদা দেওয়া যাবে না, সেজদা এটার দেওয়া ভিতরে যাবে না, আমার হ্যাঁ, কথা শুনুন। সেজদা তো কয় সেজদা প্রকারের আছে ভাই, যখন আপনি কোরআন মুতলাক, পড়েন, কোরআনের আ- প্রত্যেকটা, হ্যাঁ, যখন সেজদা আছে, কোরআনের কোরআনও কোনো সেজদা আছে, শব্দ মুতলাক আসে, মুতলাক আসলে হ্যাঁ, ওই শব্দটাকে মুতলাকেই রাখতে হয়। তো যখন নবী বলেছেন সেজদা হ্যাঁ, দেওয়া যাবে না, আপনি সেজদা দিতে পারবেন না, হ্যাঁ, সেটাকে যে নামেই দেন, তাজিমি সেজদা দেন, এবাদতের সেজদা বলেন, আর অপমানের সেজদা বলেন, যে সেজদায় বলেন, আপনাকে সেজদা দিতে মানা করছে, আপনি সেজদা দিতে পারবেন না। যদি আপনি বলেন না আমি আচ্ছা তাজিমি ভাই, আমি সেজদা একটা দিতে ছোট পারবো, মানুষ আপনার কাছে, আমি সেজদা দিতে পারবো, তাহলে সেটার দলিল লাগবে। আর তাজিমি সেজদা দেওয়া যাবে না এই বিষয়ে সুস্পষ্ট হাদিস আছে। আচ্ছা ভাই, আমি একটা ছোট আপ আপ মুখে বড় কথা বলতে চাই। আচ্ছা, আপনার ছোট আপনাকে মুখে যদি বড় আমি কথা সামনে বলার রেখে, কোনো সুযোগ নাই। হুম, আপনি যে যে আছে ভিডিও ভাই আছে, দেখে, যে ভিডিও দেখে আপনি আমাকে কল দিয়েছেন, সেই ভিডিওতে আমি স্পষ্ট দলিল তাকে দিয়েছি। আপনি সেখানে দেখেন না আমি তাকে বলেছি যে মুআজ ইবনে জাবাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাজিমি সেজদা দিয়েছিলেন, তখন রাসূল তাকে নিষেধ করে বলেছেন, যদি পৃথিবীতে কোনো মানুষের জন্য কাউকে সেজদা দেওয়া জায়েজ হতো, তাহলে আমি নারীকে আদেশ করতাম, স্ত্রীকে আদেশ করতাম সেই জন্য তার স্বামীকে সেজদা তার দেয়। তো স্বামীকে এখান দেয়, থেকে কি হ্যাঁ, বুঝলেন তাহলে? এখান থেকে কি বোঝা গেল? নবীকে মুআজ ইবনে জাবাল সেজদা দিয়েছেন, তাজিম, সম্মান করা। তো আপনার পীরের সম্মান হুম, কি নবীর থেকে বেশি? আপনার না পীরের নবীর থেকে সম্মান কেন কি বেশি নবীর হবে, থেকে আমার নবী বেশি? তো আগে, তো মুআজ ইবনে না, জাবাল, কথা বুঝেন, আপনার হুম, তাজিমে সেজদা সম্পর্কেই সুস্পষ্ট এই হাদিস। মুআজ ইবনে জাবাল যখন তিনি অন্য একটা রাষ্ট্রে দেখলেন যে অমুসলিমরা তাদের বাদশাদেরকে সেজদা দেয়, কিসের সেজদা দেয় বাদশাদেরকে? এবাদতের না তাজিমের, সম্মানের? বাদশাকে, রাজা সম্মানের, বাদশাকে যখন এলাকার মানুষ, তার প্রজারা সেজদা দেয়, এটা মুআজ ইবনে জাবাল যখন দেখলেন,
দেখে রাসূলুল্লাহ সাল্লামের কাছে এসে তিনিও সেজদা দিলেন। আল্লাহ রাসূল বললেন, এটা তুমি কি করলা? তিনি বললেন যে আমি তমুক দেশে গিয়েছিলাম, সেখানে দেখলাম যে মানুষজন সম্মান করে রাজা বাদশাকে এভাবে সেজদা দেয়, তো আমি চাইলাম যে আমিও আপনাকে এভাবে সম্মান করব, কারণ আপনি তো রাজা বাদশাদেরকে থেকে সম্মান পাওয়ার বেশি উপযুক্ত। তখন রাসূল বললেন যে না, খবরদার, এইভাবে সেজদা দেওয়া যাবে না। যদি যাইতো তাহলে আমি স্ত্রীকে বলতাম স্বামীকে সেজদা দিতে। তো এখানে তো সুস্পষ্টভাবে আপনি দেখতে পাচ্ছেন তাজিমে সেজদা দেওয়া জায়েজ নাই। হ্যাঁ তো ভাই, আপনি আমি কোথায় আমি পাইছেন বলি- আমি আমি তাজিমে বলতেছি সেজদার ভাই, কথা? হযরত আমি ইউসুফ বলি ভাই, আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা এবং আরো যা যা সব কিছু এই হাদিস দ্বারা রহিত। আচ্ছা ভাই, আমি আরেকটা কথা বলি, যদি না আপনি আরেকটা আপনাকে কথা সামনে রেখে আরেকটা কথা অথবা- বলবেন না, কথা আমার একটাই বলতে শুনেন। হবে। ভাই, তাজিমে সেজদা জায়েজ এরকম একটা দলিল আপনি দেন, যে নবী বলছেন হ্যাঁ সম্মানের জন্য দেওয়া যাবে, নবী বলছেন সেজদা দেওয়া যাবে না, তবে তাজিমের জন্য হইলে দেওয়া যাবে, সম্মানের জন্য হইলে তুমি তোমার পীরকে দিতে পারো, এরকম একটা দলিল আপনি দেন। হ্যাঁ আমি বলতেছি, ধরেন আপনি আমার সামনে আছেন, ধরা ঠিক দূরে আছে? না, আপনার কোনো হ্যাঁ কিছু ভাই, আমি তো ধরতে পারবো না, আপনি আমার আমি- থেকে বহুত দূরে। আমি- আপনার আমি বলতেছি, ধর্ম আমি- কিভাবে? আমি- আপনি সরাসরি নবীর হাদিস দিবেন, আমি যেভাবে আপনাকে হাদিস দিয়েছি আপনি হাদিস দিবেন, কোনো ধরেন মনে করেন আমার- হ্যান ত্যান এগুলো না, ধরতে পারবো না আমি। না না, আমার কথা হচ্ছে আপনি বুঝবেন, আপনার যেটা কথা আমার বুঝেন জন্য না, কোনো সেটা দলিল না, বুঝে নিবেন। আপনার কথা আমার জন্য কোনো দলিল না। আপনি নবীর কথা যদি থাকে আপনার কাছে, যে নবী এরকম কথা না, না, বলছেন আমি- যে তাজিমে সেজদা জায়েজ, তাহলে সেটা বলেন আপনি। না, আবার নবী তো ওইটা বলে নাই যে মাথার বাড়িতে কিছু ঢুকাইও না, এমনি ফালাফালি করো। হ্যাঁ, ওইটা নবী তো স্পষ্ট বলে নাই। ভাষায় বলে, এটাই তো কথা। হ্যাঁ, নবী তো নবী এটাই বলছে যে স্পষ্ট এমনি ভাষায় ফালাফালি করতে তো বলছে, না কি করছে, বলতে তা আপনি চাইছেন ফালাফালি নবী? করেন কেন? ওইটা- আমরা যে আল্লাহ তাআলাকে সেজদা দেই, এইটাই তো তাজিমি সেজদা। হ্যাঁ। আল্লাহকে আমরা কেন সেজদা দেই? এটাই তো তাজিম। এই তাজিমটা শুধুমাত্র আল্লাহই পাবে। সেজদা তো একটাই, তাজিমের জন্য সেজদা হয়, কোনোকে অপমানের জন্য সেজদা হয়। তাজিম মানে সম্মান করা, তো সেজদা তো সম্মান করার জন্যই হয়। আল্লাহকে আমরা সেজদা দিই কিসের জন্য? সম্মান করার জন্য। পৃথিবীতে আপনি দেখছেন যে অপমানের জন্য সেজদা হয়? তো সেজদা তো একটাই, তাজিমের জন্য। তো রসুল সেজদা দিতে না করছে মানে কি? তাজিমের জন্যই সেজদা দিতে না করছে। এরপর স্পষ্ট হাদিস দেখাইলাম, এখন আচ্ছা, আপনি কি মনে স্পষ্ট করতেছেন হাদিস আমার দেখান। সাথে একটা? আপনি স্পষ্ট একটা হাদিস দলিল দেখান। না, আমি হাদিস পরে দেখাবো, আপনি কি ধরতেছেন শুধু শেষ? আপনার তো আমি কোনো ধরতে পারবো না, স্পষ্ট হাদিস দেখাবেন, পরে দেখাবেন কেন? আগেই হাদিস দেখাইতে হবে আপনার। আপনার সাথে তো ফাও পেঁচাল পারতে